মধ্যরাত থেকে সাগর নদীতে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু। ১০ ইঞ্চির ছোট মাছ ধরলেই ২ বছর সশ্রম কারাদণ্ড। আজ থেকে ১২ শর্তে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। দিনে গিয়ে দিনেই ফিরতে হবে, ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ। বন্দি স্থানান্তরের মাধ্যমে শুরু খুলনা জেলা আধুনিক কারাগারের যাত্রা। থাকবে ৪,০০০ আসামি। শাস্তির সঙ্গে সংশোধনের পরিবেশ পাবে বন্দীরা। এবং জুলাই সনদ বিতর্ক ফেলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান বিএনপির। এই নিয়ে প্রতারণার অভিযোগ ৪ দলের। নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হয়েছে জাটকা ইলিশ শিকারের উপর ৮ মাসের নিষেধাজ্ঞা। এ সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন বিনিময় ও মজুত করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে মৎস্য বিভাগ। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এই আইন অমান্য করলে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে। আজ থেকেই চলবে কঠোর নজরদারি। তবে এই সময়ে নিবন্ধিত জেলেদের ৪ মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে। ৯ মাস পর আজ থেকে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তাদেরকে মানতে হবে সরকারের ১২টি নির্দেশনা। তবে এখন দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে তাদের। ডিসেম্বর মাস থেকে মিলবে রাত্রি যাপনের সুযোগ। কক্সবাজারের নুনিয়ারছড়ার BIWTA ঘাট থেকে ছাড়বে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধি নিষেধ থাকায় উখিয়ার ইনানি থেকে সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। ১০০ জন বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে নতুন ভবনে যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার। একসাথে ৪,০০০ বন্দির ধারণ ক্ষমতা সহ আধুনিক এই কারাগারটিতে রয়েছে দেশের সবচেয়ে উন্নত মানের পৃথক ব্যারাক, আধুনিক হাসপাতাল, স্কুল ও মোটিভেশন সেন্টার এবং বিনোদন সহ নানা সুবিধা। এখানে বন্দীদের অপরাধের শাস্তি ভোগের সঙ্গে রয়েছে সংশোধনের পরিবেশও। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। খুলনার শত বছরের জেলখানায় অবকাঠামোর ভঙ্গুরতা ও অতিরিক্ত বন্দির চাপে নাজেহাল অবস্থার কারণে নগরীর সিটি বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ কাজ শেষ হয়েছে গেল মাসে। নতুন কমপ্লেক্সটি একটি আধুনিক আবাসিক এলাকার মতো। এখানে মোট ৫২টি ভবন নির্মিত হয়েছে। আধুনিক কারাগারে ৪,০০০ বন্দী থাকতে পারবে। তবে আপাতত ২,০০০ বন্দী রাখার অবকাঠামো তৈরি হয়েছে। নতুন কারাগারে নারী, পুরুষ, কিশোর ও দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা ব্যারাক, ৫০ শয্যার হাসপাতাল, মসজিদ, স্কুল ও মোটিভেশন সেন্টার সহ রয়েছে নানা সুবিধা। আধুনিক নানাবিধ সুযোগ সুবিধা সহ খুলনার আধুনিক কারাগারটি অপরাধীদের জন্য সংশোধনাগার হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা সবার। আধুনিক কারাগার হয়েছে খুলনাতে। এখানে অনেকগুলো সুযোগ সুবিধা সমন্বয় করা হয়েছে, যেখান থেকে একজন কারাবাস করে যখন বের হবেন তিনি একজন নিজেকে সংশোধন করে বের হতে পারবেন বলে আমরা প্রত্যাশা করছি। ২০২৪ জুনের মধ্যে আমরা সফলভাবে প্রত্যেকটা অঙ্গের কার্যক্রম সুসম্পন্ন করেছি। নবনির্মিত নতুন জেলখানার ৬৪টা ছোট বড় ৬৪টা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। নতুন কারাগারে বন্দি স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে বলে জানালেন কারা কর্মকর্তারা। ১ নভেম্বর থেকে আমরা প্রাথমিক কার্যক্রম বন্দি নেওয়ার কার্যক্রম শুরু করতেছি। হসপিটালের সুবিধা আছে, লাইব্রেরির সুবিধা আছে, মহিলাদের আলাদা হসপিটালের সুবিধা আছে, ডে কেয়ার সেন্টার আছে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে, ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা আছে, কিশোর কিশোরীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা, মহিলা ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা। কারাগার দুইটাইতে ব্যবহৃত হবে। মেট্রো আসামিগুলা
আপনার পুরাতন কারাগারে থাকবে, আর বাকি জেলার আসামিগুলো এবং সাজাপ্রাপ্ত বন্দীগুলা নতুন কারাগারে থাকবে। সংশোধনের জন্য যা যা প্রয়োজন সকল সুবিধাই নতুন কারাগারে রয়েছে, যার ফলে সেখানে বন্দী স্থানান্তর করা হলে বন্দীদেরকে কারেকশন করাটাও আমাদের জন্য সহজ হবে এবং পুরাতন কারাগারের উপরে বন্দীদের চাপ ধারণ করছে দ্বিগুণ বন্দী আছে, এই চাপটা অনেকটাই কমে যাবে। নতুন কারাগার পূর্ণাঙ্গভাবে চালু হলে অপরাধী ও সাজাপ্রাপ্তদের জন্য মানসম্মত সংশোধনাগারে পরিণত হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে তৈরি বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচনের দিকে মনোযোগী হতে অন্তর্বর্তী সরকারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করছে বলে অভিযোগ করলেন নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। তারা বলেন, এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত সৃষ্টির অপচেষ্টা চলছে। শুক্রবার বিকেলে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তারা। এসিও সেলিম জানাচ্ছেন বাকিটা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ নিয়ে প্রতারণার বিষয়টি তুলে ধরে সংকট সমাধান করে দ্রুত আগামী নির্বাচনের পথে হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের কাছে আহ্বান থাকবেন, যা হওয়ার হয়ে গেছে, আপনার দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে এগিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে, আপনাদেরকে অন্য দূষণে করে দেবে না। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সনদ নিয়ে ঐকমত্য কমিশনের কর্মকাণ্ডকে প্রতারণা দাবি করে নির্বাচনের দিনই গণভোট আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান। এটা একটা 420 ডিগ্রি না, ক্ষমতায় যারা আছে তারাই যদি 420-র মতো কাজ করে, প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাবো, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে তাকে কার্যকর করার জন্য আপনারা এমন ভাবে উদ্যোগ গ্রহণ করেন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ না তৈরি হয়। আপনারা কি একটা সহিংসতাকে ডেকে আনছেন? রাজনৈতিক দুর্যোগকে আপনারা কি উস্কিয়ে দিচ্ছেন? আপনারা কি বিরোধ বৈরিতাকে আপনারা কি উস্কিয়ে দিচ্ছেন? ঐকমত্য কমিশনের সদস্যদেরকে এটা নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করতে পারি। এতে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধির পাশাপাশি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণসংহতি আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন। ভূমিকাটা কিন্তু বিশেষ করে বিএনপির জন্য তথা ওই পরিবর্তনের জন্য একটা অনস্বীকার্য ছিল। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নভেম্বরেই গণভোট আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানালেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় হিন্দু সম্প্রদায়ের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রত্যয়ও জানান তিনি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপি কেন্দ্র দখল বন্ধ হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। খুলনা ও ঢাকায় আলাদা অনুষ্ঠানে শুক্রবার এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মুদাসির আলী। শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা সহ সর্বস্তরের জনতা এতে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার অভিযোগ করেন, আগের কোন সরকারই হিন্দু সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করেনি। দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা, কিছু বিভ্রান্তি দিয়ে ধূম্র জালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন। ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। তারা বলেছে কি, তোমরা যদি মুসলমানদের সাথে থাকো, একসাথে চলো, জামাত ইসলামী করো, দাড়িপাল্লার সাথে থাকো, তাহলে তোমাদের সব ধর্ম পরিবর্তন হয়ে যাবে। এর আগে সকালে রাজধানীর কাফরুল উত্তর থানা জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
এতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপি, কেন্দ্র দখল বন্ধ হবে বলেও মত দেন এই জামায়াত নেতা। 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 5 দাবি বাস্তবায়নে 20তম দিনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি চলছে। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে উল্টো শিক্ষকদের উপর পুলিশি হামলা চালানো হয়েছে। দাবি না মানলে রোববার যমুনা অভিমুখে মার্চ সহ কঠোর কর্মসূচির কথা জানান তারা। রিপোর্ট করছেন ওবায়দুল হক মারুফ। অনুদানভুক্ত ও বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণে গেল 28 জানুয়ারি ঘোষণা দেয় সরকার। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র শিক্ষকরা। শিক্ষকদের এই আন্দোলনে অসুস্থতার পাশাপাশি পুলিশি হামলায় আহত হয়েছেন অনেকে। বৈষম্য দূর করে শিক্ষকদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাদের পাঠদানে ফেরাতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। বিশেষ করে আমাদের মা বোনরা আসছে, তাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা কিভাবে যে এগুলা মেকআপ করে যাচ্ছি সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আমরা তো কোনো দেশে যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধের ঘোষণা দিতেও আসি নাই, তো আমাদের মৌলিক অধিকারটা আদায় করতে আসছি। আমরা দীর্ঘ 40 বছর পর্যন্ত বৈষম্য শিকার। প্রাইমারি জাতীয়করণ আমরা কেন বিনা বেতন? আমরা 1 টাকাও বেতন পাচ্ছি না। আমরা আশ্বাসে বিশ্বাস করি না, আমরা প্রজ্ঞাপন চাই। সেজন্য আমরা কষ্ট করে মাঠে আসি এবং ইনশাআল্লাহ থাকব। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ আলামিন। 28 জানুয়ারি যে ঘোষণা করা হয়েছিল জাতীয়করণ পর্যায়ক্রমে, সেইটা আমরা বাস্তবায়ন চাই। এই বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত চোখে দেখি নাই। তারই পরিপ্রেক্ষিতে আগামী রবিবার 2 তারিখ আমরা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আশা করি এই কর্মসূচির ভিতরেই মধ্যেই আমাদের দাবি ইনশাআল্লাহ পূরণ হবে। তারা দ্রুত আমাদের এই আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নিক। আমরাও চাই শিক্ষার্থীকে যে তারা যে শিক্ষার্থী আমাদের আন্দোলনরত যদি শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, এটা পরবর্তীতে আমরা এই সময় এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা রাষ্ট্রের নির্দেশের বাইরেও অতিরিক্ত সময় শ্রম আমরা দেব। দ্রুত প্রজ্ঞাপন জারি করে সরকার তাদেরকে পাঠদানে ফেরানোর উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিক্ষকদের দাবি মেনে নিয়ে শিক্ষকদের প্রতিষ্ঠানে পাঠদান করার ব্যাপারে তারা পরিবেশ সৃষ্টি করে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরের রামগতির কয়েকটি চর বিলীনের পথে। ক্রমাগত ভাঙনে বসত ভিটা ও ফসলি জমি হারিয়ে 1/2 পরিবার এখন আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। বর্তমানে নদী তীরবর্তীদেরও দিন কাটছে আতঙ্কে। ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকা প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তানজিম উদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর একসময় 3 লাখ মানুষের কোলাহলে মুখর ছিল। চারদিকে সবুজ মাঠ, স্কুল, মসজিদ, কবরস্থান সব ছিল জীবনের স্পন্দন। কিন্তু এখন সেখানে শুধু মেঘনার ঢেউয়ের গর্জন, নদীর গহীনে হারিয়ে যাওয়া মানুষের হাহাকার, যা কেড়ে নিয়েছে সব। 2 দশক আগে নদী রক্ষায় নির্মিত বেড়িবাঁধ কিছুটা স্বস্তি দিলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। বর্ষা শেষ না হতেই ভাঙনের মুখে পড়ে এখন বাকি অল্প কিছু জমি আর অসহায় কয়েকটি পরিবারের অস্তিত্ব। কিছুটা জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করে এটাকে রক্ষা করার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু টেকসই বেড়িবাঁধ না হওয়া পর্যন্ত এই বয়াচরের মানুষ এখানে থাকতে পারবে না। লক্ষাধিক মানুষ এই বয়াচর বসবাস করে। মাটি কাটতে বস্তা দিতে কিছু থাকে না, সব পানির বাইর লগে চলে যেতে আছে। সব ভাঙ্গি লইয়া গেছে, ঘরে অনেকগুলো পানি উঠে, আমরা পানিতে অনেক কষ্ট করি। আমরা শুধু জোয়ারে পানি খেতেছি, বিড়া বাড়ি শেষ, স্কুল শেষ, মাদ্রাসা শেষ, মসজিদ শেষ। এই জায়গাতে 3.5 গুলো আছিল হরাক, এই 3.5 গুলো ভাঙতে আজ এই জায়গাতে আছে। পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি, আমি সব সময় তাদের কাছে দাবি এটাই
স্থায়ীভাবে সিসি ব্লক যেন করা হয়। ভাঙন রোধে সবুজ পাতা প্রকল্প নামে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, অনুমোদন পেলে পদক্ষেপ গ্রহণ করা হবে। বয়ারচর অংশে নদী তীর সংরক্ষণ কাজ, এটা বাংলাদেশ সরকারের এডিবিতে সবুজ পাতাভুক্ত প্রকল্প। আমরা ইতিমধ্যে সেটা সাবমিট করেছি। শীঘ্রই মিনিস্ট্রি হয়ে সেটা প্ল্যানিং কমিশনে যাবে এবং সরকার এই বিষয়ে যথেষ্ট সদয় আছেন এবং ওরা আশা করছি খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। দীর্ঘদিন ধরে চলমান ভাঙন রোধে কাজ করবে কর্তৃপক্ষ, প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। নতুন ভবনে যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার। দর্শক, আর এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে নতুন ভবনের যাত্রা শুরু করেছে খুলনা জেলা আধুনিক কারাগার। এ বিষয়ে আমাদেরকে আপনি জানান। প্রতীক্ষার পর খুলনা একটি নতুন জেলা আধুনিক কারাগার তৈরি হয়েছে, যেখানে 4000 বন্দীদের ক্ষমতা রয়েছে। তবে আপাতত 2000 বন্দী নিয়ে এই কার্যক্রম চলবে এবং আজকে এটা প্রথম কার্যক্রম হচ্ছে। আজকে জেলা কর্তৃপক্ষ 100 জন বন্দীদের নিয়ে তাদের এই কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছে এবং এখানে আপনারা জেনে থাকবেন যে এখানে সর্বাধুনিক যে সুযোগ সুবিধা একটা জেলের জন্য সেই সুযোগ সুবিধা রয়েছে। এখানে 57টা ছোট করে স্থাপনা রয়েছে, যার মধ্যে 11টা স্থাপনা রয়েছে যেখানে কয়েদিরা থাকবে। কয়েদিদের জন্য রয়েছে মহিলা নারী কয়েদিদের জন্য আলাদা। এখানে কয়েদিদের যে ব্যারাক রয়েছে সেই ব্যারাকগুলি আইসোলেটেড করা, যাতে এক ব্যারাকের কয়েদিরা অন্য ব্যারাকে কারোর সাথে দেখা করতে বা যোগাযোগ করতে না পারে সেই ধরনের ব্যবস্থা রয়েছে। একটি আধুনিক পাখির যে মঞ্চ সেটা রয়েছে এবং এইখানে আগে যে খুলনা যে কারাগার ছিল সেখানে ডিভিশনের কোনো কয়েদিদের ডিভিশন ব্যবস্থা ছিল না, কিন্তু এখানে ভিআইপি কয়েদিদের জন্য ডিভিশন ব্যবস্থা হবে। এবং সর্বোপরি যে এখানে একটা নতুন যে কারাগার, সেই কারাগারটা একটা শোধনাগার হিসেবে কাজ করবে, যেখানে কয়েদিরা আসে যেন তাদের জীবনের যে ভুল ভ্রান্তিগুলি আছে সেগুলিকে পিছনে ফেলে সংশোধন হয়ে তাদের নতুন জীবনে যেতে পারে, সেই ধরনের সমস্ত ব্যবস্থা কিন্তু এই কারাগারে রয়েছে। এবং এই কারাগারে 2011 সাল থেকে কারাগার ছিল এবং 288 কোটি টাকাতে এই কারাগারে কাজ, এবং যেখানে মানুষের প্রত্যাশা ছিল। বলে রাখি, সেখানে এই যে কারাগার রয়েছে সেই কারাগারে শুধু জেলার যে 9টি উপজেলার বন্দীদের রাখা হবে এবং পুরাতন যে কারাগার আছে সেখানে মহানগরের খুলনা মহানগরের যে বন্দীরা আছে সেখানে তাদেরকে রাখা হবে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। তবে এখনো কারাগারের যে 100 জনকে নিয়ে আসার কথা, সেই 100 জনকে এখনো নিয়ে পৌঁছায়নি। অল্প সময়ের মধ্যে তারা নিয়ে আসবে বলে কারা কর্তৃপক্ষ আমাদের বলছে। জি শহীদুল, আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে 2025-26 অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক ছাড়া পৃথিবী অচল, এই স্লোগানে ঝিনাইদহে কৃষকদের সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বাস টার্মিনাল এলাকায় অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেছে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক। নাটোরের গুরুদাসপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর 5 মোড়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও যুব সংঘ নরসিংদী জেলার উদ্যোগে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের লোহজং উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটির রাজবন বিহারে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ৪৯তম কঠিন চিবর দানোৎসব সম্পন্ন হয়েছে। কেরানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি এর উদ্যোগে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চেষ্টার বিকল্প নাই। মানিকগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাষ্ট্রকাঠামোর ৩১ দফার আলোকে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। দেশটিকে এই ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে এর নেতিবাচক প্রভাব পড়বে না, এটি মূল্যায়ন করে দেখার পর এই ছাড়পত্র দিয়েছে পেন্টাগন। তবে ক্ষেপণাস্ত্রটি সরবরাহের বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে জানেন এমন ৩ জন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। এর আগে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ক্ষেপণাস্ত্রটি দেবার বিষয়ে নেতিবাচক ইঙ্গিত দেন। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিচ্ছে প্রথম আলোর শিরোনাম। নির্বাচনকালে ডিসি পদে যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন হচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ, সমস্যার সমাধান করে নির্বাচনে মনোযোগী হবে সরকার। ৭৫০০ চিকিৎসকের পদোন্নতি হচ্ছে, সচিব সদস্যরা বাদ। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। প্লাস্টিক দূষণে হুমকিতে সুন্দরবন, সরকার ও ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ফখরুল। বিএনপির ভূমিকা নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে তাহের। এরপরে আছে সমকাল। সমকালের শিরোনাম, রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার, খুলনায় বেপরোয়া হুমা বাহিনী। স্বাস্থ্য খাতে ৩৩ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র ৬টি। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সরকারের বিরুদ্ধে সবাই, জুলাই জাতীয় সনদে অনৈক্য, সংসদ নির্বাচন নিয়েই শঙ্কা, মানব পাচারের রুট নেপাল, হোয়াইট ওয়াশও এড়াতে পারলেন না লিটনরা। এরপরে আছে দৈনিক যুগান্তর। আর্থিক ব্যবস্থাপনা নাজুক, চলতি ব্যয় মেটাতেও ঋণ, তীব্র অর্থ সংকটে সরকার। অস্বস্তিতে অন্তর্বর্তীকালীন সরকার, এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ জুলাই সনদ গণভোট। জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল, সংকট সৃষ্টি করেছে সরকার ও ঐকমত্য কমিশন। সর্বশেষ দ্য ডেইলি স্টার। বাংলাদেশ ব্যাংক সিক্স লিগ্যাল ওভারহল ফর ফুল অটোনমি। ন্যাশনাল কনসেনসাস কমিশন প্রপোজাল আনকনস্টিটিউশনাল। বিএনপি caught in reform dilemma ahead of polls. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মধ্যরাত থেকে সাগর নদীতে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু। ১০ ইঞ্চির ছোট মাছ ধরলেই ২ বছর সশ্রম কারাদণ্ড। আজ থেকে ১২ শর্তে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। দিনে গিয়ে ফিরতে হবে দিনেই, ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ। বন্দি স্থানান্তরের মাধ্যমে শুরু খুলনা জেলা আধুনিক কারাগারের যাত্রা। থাকবে ৪,০০০ আসামি, শাস্তির সঙ্গে সংশোধনের পরিবেশ পাবে বন্দিরা। এবং জুলাই সনদ বিতর্ক ফেলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান বিএনপি। এই নিয়ে প্রতারণার অভিযোগ ৪ দলের। নির্বাচনের আগে গণভোট চায় জামায়া। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল ১১টায় দেখবেন সংবাদ এক নজরে।
মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।